ওয়াল্লাযী সাক্কারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তরিয়া, বান্দারে মাছ আইনা যে গটগট করে খাও, মাছের দিকে তাকায় দেখো মাছটারে কত সুন্দর করে তোমার জন্য আমি বানায় রাখছি। আপনারা আশ্চর্য হবেন, উপরিভাগে যে সৃষ্টি এর থেকে 3 গুণ বেশি সৃষ্টি আল্লাহ জমিনের নিচে রাখছেন। আমরা উপরিভাগে যে সৃষ্টি দেখি তার থেকে 3 গুণ বেশি সৃষ্টি আল্লাহ পানির ভিতরে রাখছেন। এই পরিমাণ সৃষ্টি। আমরা পুকুরের মধ্যে যদি সামান্য মাছ ছাড়ি, এগুলিরে কত প্রকারের খাবার দিতে হয়। সরকারকে যদি বলতো যে মেঘনা নদীর মধ্যে মাছের খাদ্য দিতে হবে, না হয় মাছ বড় হইতো না। বাংলাদেশের সব খাদ্য যদি দিয়ে দিত, মাছ বড় হইতো না। ও মুসলমান, আল্লাহ কয় বান্দারে তোর খাদ্য দেওয়া ছাড়া, কোনো কিছু ছাড়া তরুতাজা মাছের ব্যবস্থা করেছি। তরুতাজা মাছ খাবে, শরীরে ক্যালসিয়াম আসলে আমি আল্লাহর কাছে ব্যয় করবি। ঠিক কিনা? কিন্তু তোরা করছ কি? আমার মাছ খাইয়া আমার সাথে অহংকারী করে বেড়াইছে। আল্লাহ বলছেন হুয়াল্লাযী সাক্কারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তরিয়া। কত বড় বড় মাছগুলিকে, সুস্বাদু মাছগুলিকে আমেরিকার বিজ্ঞানীরা প্রায় সমুদ্রের ভিতরে 20,000 রকমের মাছের সন্ধান পাইছে। একটার স্বাদ আরেকটার সাথে বনে না। সুবহানাল্লাহ। কোন দুনিয়ার এত বড় ব্যক্তি আছে যে এতগুলি স্বাদ পরিবর্তন করে দিতে পারবে? শিং মাছের মধ্যে যে স্বাদ পুটির মধ্যে সেটা নাই, পুটির মধ্যে যে স্বাদ তেলাপিয়ার মধ্যে অন্যরকম, তেলাপিয়াতে যে স্বাদ ফাঙ্গাসের মধ্যে অন্যরকম। ও মুসলমান, 20,000 রকমের মাছের মধ্যে 20,000 রকমের স্বাদ একমাত্র উপরওয়ালাই দিতে পারে। ঠিক কিনা? এছাড়া আর কে দিতে পারে? আল্লাহ বলছেন বান্দা, সমুদ্রের ভিতরে মাছে কি পরিমাণ খাবারের প্রয়োজন হয়, তারা সকালবেলা যখন বের হয়ে যায়, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বিকাল হওয়ার আগে আগে তোদের পুকুরের মাছগুলি তো অর্ধেক খাইয়া চিকন হয়ে থাকে, আমি আল্লাহ এগুলিরে প্রত্যেকটারে পেট ভরাইয়া মোটা দাদা করে বাড়িতে ফিরাই। সুবহানাল্লাহ। ও মুসলমান, তারপরেও কি আল্লাহরে চিন্তা না? তারপরেও কি আল্লাহরে বলে যাইবে? সমুদ্রের ভিতরে কি পরিমাণ মাছ আল্লাহ রাখছেন আটলান্টিক মহাসাগরে। সুলাইমান আলাইহিস সালাম যেদিন রাজত্ব পাইছেন, রাজত্ব ছিল পুরো পৃথিবী জুড়ে। এত বড় রাজত্ব না কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি রাজত্ব পাবে না। আগে কেউ রাজত্ব ছিল, এত বড় রাজত্বের মালিক ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। মানুষেরও রাজা, চতুষ্পদ জানোয়ারেরও রাজা, কীটপতঙ্গেরও রাজা, মাছেরও রাজা, ফেরেশতা জিনেরও রাজা, অল সৃষ্টির বাদশা হয়েছে সুলাইমান আলাইহিস সালাম। তো বাদশাহী যখন পাইছে, আল্লাহর কয় আল্লাহ একদিন আমি বাদশা, মানুষ বাদশা হলে মিষ্টি খাওয়ায় মানুষরে। যখন রাজা হয়ে জায়গা কেউ জিতে, তখন বাড়িতে বাড়িতে মিষ্টি ফাটায় যে আমি জিতে গেছি। তা আমিও একদিন তোমার মাখলুকাতদেরকে নাস্তা করামো, খাওয়া দাওয়া খাওয়াইতে পারতাম না। আল্লাহ কয় সুলাইমান পারতি না, অনর্থক মেহনত করিস না। কয় আল্লাহ একটু চেষ্টা করি। আচ্ছা, চেষ্টা করতে থাকলে কর। পৃথিবীর যত খাদ্য, 1/3 খাদ্য সব আটলান্টিক মহাসাগরের পারে জমা করছে। বিশাল পাহাড় থেকে বড় হয়ে গেছে। জিন্নাত দ্বারা নিয়ে গেছে, মানুষ দ্বারা নেওয়া তো সম্ভব না। বিশাল পাহাড়ের মতো হয়ে গেছে। কারণ এখান থেকে খানা খাইবো, এখান থেকে আটলান্টিক মহাসাগর থেকে পানি খাইবো, তাইলে আর পানির ব্যবস্থা করা লাগতো না। যেদিন মেহমাস বাইশে আসছে, এটার মাথাটা কয়েকটা পাহাড়ের থেকে বড়। যত খাবার ছিল সব খাবারের মধ্যে মুখ ঢুকাইছে, জিব্বা দিয়া ছাটিয়া খাইয়া সুলাইমান আলাইহিস সালামের দিকে তাকায় রইছে। সুলাইমান আলাইহিস সালামকে সব শেষ করে আসো দেখলই, হুজুর মাফ করে দেন, আমি সকালে এরকম 3 লোকমা খাবার খাই, বিকালে 3 লোকমা খাবার খাই, আজকে আপনার দাওয়াত খাইতে আসছি, আজকেই মাত্র 2 লোকমা খাবার ছাড়া উপাস থাকতে হইব। সুলাইমান আলাইহিস সালাম দেখে বললেন আল্লাহ তোমার মাখলুকাতকে একদিন খানা খাওয়ানো কারো পক্ষে সম্ভব না। ও মুসলমান, আল্লাহ বলছেন হুয়াল্লাযী সাক্কারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তরিয়া, তোমাদের জন্য বিভিন্ন রং বেরঙের বিভিন্ন সুস্বাদু মাছের ব্যবস্থা করেছি। আমার মাছ খাইয়া শরীরে ক্যালসিয়াম আসলে আমি আল্লাহর কাছে ব্যয় করবা। কমপক্ষে 24টা ঘন্টা ইমান তাজা রাখবা, 24টা ঘন্টায় সামান্য সময় হইলেও নামাজ পড়ে কাটাইবা। কিন্তু জালেম মুসলমান রে, 24 ঘন্টায় এমনও মানুষ আছে একবার আল্লাহ বলে ডাক দেয় নাই, আছে কিনা কোন? একবার আল্লাহর কালিমাটা পড়ে নাই, একবার 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই। ও জালেম, আল্লাহর সামনে চেহারা কেমনে দেখাইবা, আখিরাতে কেমনে উঠবা? একটু চিন্তা ফিকির করো, আল্লাহর সামনে কেমনে তুমি চেহারা দেখাইবা, কেমনে চেহারা দেখাইবা, একটু চিন্তা ফিকির করো। আল্লাহ কো বান্দারে তাকায় দেখ,
তোরা তো ভুলে গেছো আল্লাহকে। যে সূর্যটা আমরা দেখতেছি আমাদের পৃথিবী থেকে 9,30,00,000 মাইল উপরে, আমাদের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। যে বাল্ব দেখতেছেন, যে সূর্যের বাল্বটা একটা বাল্বের মতো দেখেন, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় একটা বাল্ব আল্লাহ আপনাদের উপরে জ্বালায় রাখছে। দুনিয়ার কারেন্ট বিল 1 মাস দেন নাই, 2য় মাস দেন নাই, 3য় মাসে সরকারি পক্ষ থেকে মেসেজ আসে আপনার এই মাসের যদি বিল না দেওয়া হয় কারেন্টের লাইন কেটে দেওয়া হবে। ও মুসলমান, 50 বছর জীবন ধরে যে আল্লাহর বাল্ব, আল্লাহর কারেন্ট ব্যবহার করতেছেন, আল্লাহ ধরবেন না আপনাকে? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ। বান্দারে, ইচ্ছা করলে আমি সূর্যটা বন্ধ করে দিতে পারতাম, কিয়ামত পর্যন্ত শুধু রাত বানাই দিতে পারতাম। তোমাদের জন্য এত বড় সূর্য, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় একটা সূর্যের ব্যবস্থা কে তোমাদের জন্য করত? আল্লাহ বলছেন, বান্দারে, ইচ্ছা করলে আমি সূর্যটাকে স্থির করে দিতে পারতাম। রাত কারে কয় তোমরা দেখতা না? আল্লাহ বলছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ। বান্দারে, আমি সূর্যটাকে কিয়ামত পর্যন্ত স্থির করে দিতে পারতাম। রাত কোথায় পাইতে? আল্লাহ বলছে, জানো আমি দিন আর রাত কেন দিছি? আল্লাহ বলছেন, হুয়াল্লাযী মির রাহমাতিহি জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা ওয়ান নাহারা লিতাসকুনু ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। বান্দারে, আমি দিনের পরে রাত দিছি, রাতের পরে দিন দিছি, যাতে করে দিনের বেলায় কঠোর পরিশ্রম করে শরীর ক্লান্ত হয়ে গেলে এই ক্লান্তি দূর করবা, রাত্রিবেলা ঘুমাইয়া ঘুমাইয়া আর সামান্য সময় আমি আল্লাহর ইবাদত করিয়া। কিন্তু জালেম রে, এত সুন্দর রাত পাইলা, এত সুন্দর দিন পাইলা, রাত দিনের 24 ঘন্টায় 24টা মিনিটও আল্লাহর ইবাদতে তুমি কাটাইলা না। আল্লাহ বলছে, জানো আমির রহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা, আমি রাত দিছি, দিন দিছি, লিতাসকুনু ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি, যাতে করে তোমরা রাত্রিবেলা এরকম দিনে কঠোর পরিশ্রম করলে রাত্রে ক্লান্তি দূর করতে পারো ঘুমায়া ঘুমায়া, আর কিছু সময় আমি আল্লাহর ইবাদত করে করে। কিন্তু বান্দারে, এত বড় সুন্দর রাত দিলাম, পুরাটা রাতে তুই আল্লাহর ইবাদত না করে আল্লাহরে ডাকা ছাড়া ঘুমাইলি। হাদিস শরীফের মধ্যে আছে, আমার কথা সবাই বুঝেন, কষ্ট হয়নি কোনো? হাদিস শরীফের মধ্যে আছে, কোনো ব্যক্তি যদি এশারের নামাজ জামাতের সহিত পড়ে, অর্ধেক রাতের হক আদা হয়ে যায়। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি এশারের নামাজ জামাতের সহিত পড়ে, অর্ধেক রাতের হক আদা হয়ে যায়। কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সহিত পড়ে, বাকি অর্ধেক রাতের হক আদা হয়ে যায়। কোনো ব্যক্তি এশারের নামাজ ফজরের নামাজ জামাতের সহিত পড়ছে, রাতের হক আদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই রাতটার জন্য কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন না আপনার হক আদা করে লাইছে। আমার মুখের কথা নবী, বিশ্ব নবীর আদেশ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা ক্বামা নিসফাল লাইলি ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাতিন ফাকান্নামা ক্বামাল লাইলা কুল্লা। যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সহিত পড়েছে, অর্ধেক রাতের হক আদা হয়ে গেছে। ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাতিন ফাকান্নামা ক্বামাল লাইলা কুল্লা। আর যে ব্যক্তি ফজরের নামাজও জামাতের সহিত পড়েছে, ওই ব্যক্তি পুরা রাতের হক আদা করে ফেলেছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, কোন ব্যক্তি যদি জোহরের নামাজ পড়েছে, আসরের নামাজ পড়েছে, মাগরিব নামাজ পড়েছে, সূর্যের কারেন্টের বিল আদা হয়ে গেছে, কিয়ামতের দিন আল্লাহ সূর্যের জন্য ধরবেন না। কোন ব্যক্তি যদি জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ জামাতে পড়ে, ওই ব্যক্তির সূর্যের হক আদা হয়ে গেছে, কারেন্ট বিল দেওয়া হয়ে গেছে। আল্লাহ কিয়ামতের দিন ওই দিনের জন্য কারেন্ট বিলের জন্য ধরবেন না। আর যদি আপনি আল্লাহর কারেন্টের বিল না দেন, ও মুসলমান, কিছু কিছু কাজ আল্লাহ দুনিয়াতেও শাস্তি দেন, আখেরাতেও দেন। এই বাতাস আমাদের জন্য নেয়ামত, নেয়ামত কিনা? বাতাস আবার গজবও আমাদের জন্য, গজব না? এটা যখন টর্নেডো হিসেবে আঘাত আনে, এটা যখন সাইক্লোন হিসেবে আঘাত আনে, আল্লাহর দেয়া নেয়ামত, এটা গজব হিসেবে আমাদের কাছে আসেনি। ও মুসলমান, টর্নেডো কত মারাত্মক! আমেরিকানরা, টেক্সাস প্রদেশ আমেরিকার সব থেকে মজবুত, তো তাদের দাবি ছিল আমাদের এক একটা বিল্ডিং 500 বছরের জন্য ফাউন্ডেশন দেওয়া। এটারে সাধারণ ভূমিকম্প টুমিকম্প আঁচ লাগাইতে পারত না।
তাদের ধারণা ছিল। আল্লাহ কয় বান্দারে আমার বাতাসের সামনে তোদের এই 500 বছরের ফাউন্ডেশন এগুলি কিচ্ছু না, ঠিক কিনা? আল্লাহর বাতাসের সামনে কিচ্ছু না। 1997 সালে আমেরিকার টেক্সাস প্রদেশে পৃথিবীর সবথেকে ভয়াবহ সুনামি আঘাত হানার পূর্বে সংকেত দানকারী যন্ত্রগুলো ছিল নিঃশব্দ, কারণ ভূমিকম্পের সম্ভাবনা ছিল প্রবাবিলিটি 1 in 10,000, 10,000 ভাগের 1 ভাগ, এত ছোট। রাত্রের 4টার সময় যখন ভূমিকম্প শুরু হয়েছে, 7-এর থেকে বেশি মাত্রার ভূমিকম্প পুরো টেক্সাস প্রদেশকে তছনছ করে দিয়েছে। কয়েক সেকেন্ডের ভূমিকম্পে 4 লাখের উপরে মানুষ মাটি চাপা পড়ে মরেছে। ও মুসলমান, কয়েক সেকেন্ডের ভূমিকম্পে এক একটা বিল্ডিংকে এক জায়গা থেকে আরেক জায়গায় 20 হাত দূরে নিয়ে নিক্ষেপ করেছে। এত শক্তিশালী উপাদান দিয়ে তৈরি এক একটা ব্রিজ এত দূরে নিয়ে নিক্ষেপ করেছে, 100 গজ 200 গজ দূরে নিয়ে ভেঙ্গে ভেঙ্গে নিক্ষেপ করেছে। আল্লাহ বলছেন বান্দারে আমি বাতাস দেই, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি কৃতজ্ঞতা আদায় করস নিয়ামত হিসেবে বাতাস দিমু, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি আমার সাথে নাফরমানি করস, যদি তোরা বিল্ডিং 500 বছরের বানায় আমি আল্লাহরে ভুলে যাস, ইন্না আযাবি লাশাদীদ, এই বাতাস দ্বারাই তোকে কঠিন আযাবের ব্যবস্থা করতে পারেন কিনা? 2004 সালে এশিয়া মহাদেশ সহ 8টি দেশে মারাত্মক সুনামি আঘাত হানে। এই সুনামিতে ইন্দোনেশিয়ায় মারা যায় 2,08,300 জন, ভারতে মারা যায় 30,000, থাইল্যান্ডে মারা যায় প্রায় 20,300 জন, এরকম ভাবে মালয়েশিয়ায় মারা যায় প্রায় 10,313 জন। একটা সুনামিতে 8টা দেশকে তছনছ করে দিয়ে চলে গেছে। আল্লাহ বলছেন বান্দা আমারে ভুলে যাইস না, অহংকার করিস না। কত ধনীরা নামাজ পড়ে না, অহংকার করে আমার টিয়া আছে, পয়সা আছে, গদি আছে, এজন্য আল্লাহর সাথে অহংকার করে। আল্লাহ কয় শুধু হাতটা এমন করে দিলে ফকির হয়ে যাবি, ঠিক কিনা? গরিবরে বুঝায় আল্লাহর সাথে তুই সম্পর্ক কর। কারো আল্লাহ দুনিয়ার চাহিদা এজন্য মিঠান না যে বান্দা দুনিয়াতে একটু কষ্ট কর, আখেরাতে তোর লিগা রাখছি। আবার কারো চাহিদা দুনিয়াতে মিটাই দেন, তুই চাইছত মিটাইতে যা, তুই মিটা, কিন্তু আল্লাহরে ভুলে গেলে দায়িত্ব তোর, কিয়ামতের দিন দায়িত্ব তোর হইব, শাস্তিও তুই পাবি। আমরা যারা গরিব রয়ে যাই এত চেষ্টা করি, ধনী হইতে পারি না। এই কথা মনে করিয়েন না আল্লাহ আমারে ধনী বানায় না করে রে, আল্লাহ আপনার ভালো চান, ঠিক কিনা? কোন মানুষ চায় এক জিনিসটা আমার হক, কিন্তু যতই চেষ্টা করতেছেন হচ্ছে না, মনে রাখিয়েন এর ভিতরে কোনো না কোনো কল্যাণ আছে। আল্লাহ আপনার কল্যাণের জন্যই এমনটা করতেছে। আপনি চাচ্ছেন, হঠাৎ অসুস্থ হয়ে গেছেন, অসুস্থতা এটাও আল্লাহর নিয়ামত। কোনোভাবেই অসুস্থতা আপনাকে ছাড়ছে না, আল্লাহর উপর নারাজ হয়েন না। অসুস্থতাতে আল্লাহ দিছেন, এটাও কোনো কল্যাণে দিছেন। দুনিয়াতে আপনাকে একটু কষ্ট দিবেন, আখেরাতে আপনাকে জান্নাতি বানাই দিবেন, ঠিক কিনা? তো এজন্য মুসলমান কোনো জিনিস চাওয়ার পরে আল্লাহ না দিলে নারাজ হয়েন না, বরঞ্চ আল্লাহর শুকরিয়া আদা করেন। যতই জ্বর আসছে শরীরের মধ্যে, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ আমারে ভালো রাখছে, ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ মানুষকে যেটা দেয় শুকরিয়ার জন্য দেয়। অন্ধ ব্যক্তি 2 চোখ অন্ধ, একথা বলতে পারবে না আল্লাহ আমারে কেন অন্ধ বানাইলো, তারও প্রশংসা করা দরকার। আল্লাহ চোখ দেয় নাই, কিন্তু হাত তো 2টা দিছে, আল্লাহ শুকরিয়া। যাকে আল্লাহ পাক তাআলা কান দেন নাই, আল্লাহকে নারাজ করতে নাই, একথা বলা আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ ভালো রাখছে। ও মুসলমান, তোমাকে যে অবস্থায় রাখছে আল্লাহর সাথে অকৃতজ্ঞ হইও না, ওই অবস্থায় আল্লাহর প্রশংসা কইরো। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, বনি ইসরাইলের 3 জন ব্যক্তি ছিল। 3 জন ব্যক্তির ধারণা ছিল আল্লাহ আমাদেরকে এমন কেন বানাইছেন। একজন অন্ধ ব্যক্তি, তার ধারণা হচ্ছে আল্লাহ আমারে কেন অন্ধ বানাইছেন, আমারে ভালো বানাইলে তো আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতাম। আরেকজন কুষ্ঠরোগী ছিল, ওই ব্যক্তিও চিন্তা করছে আল্লাহ আমারে কেন কুষ্ঠরোগী বানাইলো, কোনো মানুষ দেখলে আমারে ঘৃণা করে, কেউ কাজে নেয় না, ভিক্ষা করতে হয়, আল্লাহ আমারে কেন বানাইলো। আরেকজন ব্যক্তি এরকম টাকওয়ালা ব্যক্তি, টাকওয়ালা মানুষ আগের দিনও কুলক্ষণ মনে করতো। মুসলমান আমার কথাটা গুরুত্ব দিয়ে বুঝছো, বুখারী শরীফের হাদিসের ব্যাখ্যায় আসছে, টাকওয়ালা মানুষকে কোনো কাজে ডাকতো না। টাকওয়ালা মানুষ সমাজের বোঝা ছিল। যেই টাকওয়ালা এক সময় সমাজের বোঝা ছিল, এক সময় মানুষ কাজের জন্য ডাকতো না, ওই টাকওয়ালারা এখন সংসদ দখল করে আছে, ঠিক কিনা?
মুসলমান যে টাকলাদেরকে একদিন মানুষেরা ঘৃণা করত, কাজে ডাকতো না, সমাজের কুলক্ষণ মনে করত, এই টাকলারাই এখন আমাদের সমাজ, আমাদের এরকম ভাবে সংসদ দখল করে রাখছে জমানা পরিবর্তনের সাথে সাথে, যার কারণে মুসলমান এই টাকলার কুলক্ষণের কারণে আজকে আমাদের দেশও ধ্বংসের পথে যাইতেছে, ঠিক কিনা? অন্ধ ব্যক্তির কথা ছিল আল্লাহ আমারে কেন অন্ধ বানাইছে, টাকলার কথা ছিল আল্লাহ আমারে কেন টাকলা বানাইছে, মানুষেরা কুলক্ষণ মনে করে। কুষ্ঠ ব্যক্তি মনে করত আমারে কেন কুষ্ঠ রোগী বানাইছে, আমারে বালা বানাইলে তো ভালো, আমি আল্লাহর গুণ কীর্তন করতে পারতাম। টাকলা কুষ্ঠ আল্লাহ পরীক্ষা করলেন, কেন বানাইছি এটা জানো নাকি? ও মুসলমান, ঘটনা থেকে কিছু সবক হাসিল করিও। তোমারে আল্লাহ গরিব বানাইছে কেন জানো নাকি? তোমারে যে আল্লাহ পাক তাআলা বারবার অসুস্থ দেন কেন জানো নাকি? তোমারে যে আল্লাহ পাক তাআলা বালা মুসিবত বারবার দেন মুসলমান কেন দেন এটা জানো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠাইছে চক্ষু অন্ধ যে ব্যক্তি, তার কাছে গিয়ে বলে, ভাই তুমি দুনিয়াতে কি পছন্দ করো? আমি ফেরেশতা, যা কইবা আমি তাই করব। কয় আমার চোখটা হইলে, আমি চোখটা যদি দেখতে পারতাম এটাই পছন্দ করি। তার চোখে হাত বুলাইলেন, চোখ ভালো হয়ে গেছে, এখন তুমি কি চাও? কয় আমারে যদি একটা বকরি দিয়ে দিতেন তাইলে আমি এটা কমপক্ষে লালন পালন করে খাইতে পারতাম। একটা বকরি দিয়ে বরকতের দোয়া করে চলে গেছে। দ্বিতীয় ব্যক্তির কাছে, টাকলার কাছে গেছে, ভাই টাকলা তুমি কি চাও? কয় আমার মাথার চুল না, এজন্য মানুষেরা কুলক্ষণ মনে করে, আমারে কোনো মানুষের কাজে ডাকে না, আর আমি কাজে ডাকে না বলে গরিব রইছি, মানুষের বাড়ি বাড়িতে ভিক্ষা করি। এখন আমার টাকটা যদি ভালো হয়ে যায় এটা আমি পছন্দ করি। ফেরেশতা তার মাথার মধ্যে হাত বুলাই দিছে, চুল উঠে গেছে। এখন বললেন কি পছন্দ করো? কয় আমারে যদি একটা গাভী দিয়ে দেন এটা লালন পালন করে চলবো। ফেরেশতা গাভী দিয়ে দিয়ে বরকতের দোয়া করে চলে গেলেন। তৃতীয় ব্যক্তির কাছে গেলেন, ভাই কুষ্ঠরোগী তুমি কি চাও? কয় আমার কুষ্ঠরোগটা যদি ভালো হয়ে যায় এটাই চাই। ফেরেশতা তার পিঠে হাত বুলাই দিলেন, কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে, এখন তুমি কি চাও? কয় আমারে যদি একটা এরকম উটনি দিয়ে দিতেন আমি এটা দিয়ে লালন পালন করতে পারতাম। একটা উটনি দিয়ে বরকতের দোয়া করে চলে গেছে। ও মুসলমান, হাদিসের শেষে দিয়ে বুঝাইছে কেন তিনজনকে আল্লাহ পাক এরকম রাখছিলেন। 1 বছর 2 বছর ফেরেশতার বরকতের দোয়া যখন পাইছে, যে ব্যক্তিটা ছাগলওয়ালা ছিল এ ব্যক্তি পুরা গ্রামের মধ্যে সব থেকে বড় ধনী হয়ে গেছে। এত বড় ধনী হয়ে গেছে, তার মতো ধনী আর কেউ নাই পুরা গ্রামে। যে ব্যক্তি টাকলা ছিল পুরা থানার মধ্যে ধনী হয়ে গেছে, শিল্পপতি হয়ে গেছে। পুরা থানায় যে কোনো মানুষ কিছু করবে তার পারমিশন লাগে, এত বড় ধনী। যে ব্যক্তি কুষ্ঠরোগী ছিল ওই ব্যক্তি পুরা দেশের প্রধান হয়ে গেছে, এত বড় পাওয়ারিং হয়ে গেছে। একদিন আবার ফেরেশতাটা ওই টাকলার ওই কুষ্ঠরোগীর কাছে আসে, ভাই আমারে কয়টা টেয়া দেও না, আমি এরকম ভাবে মুসাফির পথ হারাই ফেলছি, কিছু টাকার দরকার, একটা উটনি আমারে দিয়ে দাও। ওই ব্যক্তি বলল, মিয়া একটা উটনির কত দাম জানেননি? মানুষ যখন ধনী হয়, গরিব থেকে ধনী হইলে দেখবেন যে দান করতে চায় না, ঠিক নেই? আমাদের দেশেও একটা কিছুদিন আগে একজন মারা গেছে। তো আগে গরিব ছিল, খুব গরিব, শুটকি বিক্রি করতে। তো এখন ফেনীতে এত পরিমাণ টাকার মালিক হয়েছে, আপনারা সবাই চিনবেন। তো এই পরিমাণ টাকার মালিক হয়েছে, ওনার বাড়ির সামনে দিয়ে কোনোদিন ভিক্ষুক যায় না, সামনে দিয়ে হাঁটে না, কারণ জীবনে কোনোদিন ভিক্ষুকরে টেয়া দেয় না। অনেক গরিবদেরকে দেখছি ধনী হইলে আর ভিক্ষুকরে দান করে না, অভ্যাস হয়ে যায়। কয় মিয়া ওর তো দূরের কথা, এখানে 2টা রাখছে, নিলেন না নিলে যান। কয় ভাই তুমিও তো একদিন গরিব ছিলা। কে কইছে? আমার 14 গোষ্ঠী শিল্পপতি ছিল, দেখেন না কত বড় বিল্ডিং, দেখেন না কত কিছু। ফেরেশতা কয় ব্যাপার কি, তুমি গরিব ছিলা না? কয় না, আমার 14 গোষ্ঠী শিল্পপতি ছিল। ফেরেশতা কয় তুমি যদি তোমার কথায় মৃত্যু হয়ে থাকো তাহলে আগের মতো হয়ে যাও। ওই ব্যক্তির সমস্ত সম্পত্তি নষ্ট হয়ে গেছে, ওই ব্যক্তি আবার কুষ্ঠরোগী হয়ে গেছে। দ্বিতীয় ব্যক্তির কাছে গেছে, ভাই আমার একটা গাভী দিয়ে দাও, আমি গাভীটা বিক্রি করে বাড়ি পর্যন্ত যাব। ডেকে বলে, মিয়া গাভীর অনেক দাম, সামান্য কিছু কয়েক টাকা নিতে পারো, গাভী দিতে পারবো না। কয় তুমিও তো একদিন আমার মতো গরিব ছিলা, তুমিও তো একদিন পথের ভিখারি ছিলা, আল্লাহ আল্লাহ করতা, এখন তুমি ধনী হইছো। কে কইছে? আমরা তো চৌধুরী বংশের ছিলাম, জীবনে গরিব কারে কয় চিনি নাই। কয় আমাদেরকে কও, আমরা তো চৌধুরী বংশের ছিলাম, 14 গোষ্ঠী আমাদের চৌধুরী বংশের ছিল। ফেরেশতা কয় তুমি যদি এরকম মৃত্যুক হয়ে থাকো আগের মতো হয়ে যাও। তা আল্লাহ বলতেছে, বান্দারে কেন আমি তোদেরকে কেন গরিব রাখি, ধনী রাখি, কাউকে আবার বালা মুসিবত দিয়ে, জানোস তোদের উপকারে। ঘটনার মধ্যে শুনছি, এক চোখ অন্ধ ছেলে, তো মা বাপ খালি পেরেশান, আল্লাহরে খালি নালিশ করে, আল্লাহ কত মানুষের চোখ আছে, আমার পুত্রারে শুধু চোখ নিতে চাইছ।
তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এক সময় তার চোখ দিছে। তো এ পোলা এত দুষ্ট, চোখ দিয়া খুললা দেখে পুকুরের মধ্যে সব ছেলেরা খালি লাফায় লাফায় পড়ে। তো এতে না সিফারে না চিকন করে দিয়া পুকুরের মধ্যে সবগুলি গাতি দিছে। পোলারা জানি ওই সিফার মধ্যে গাইতে থাকে, লাভ দিলে পরের দিন পোলারা যখন লাভ দিছে 2-3টায় ফরে ফরে একদম পেট পুড়ে গেছে। এখন তালাশ করে দেখে এই ছেলেটা, যে ছেলেটার চোখ এরকম ভাবে খুলে দেওয়া হয়েছিল। এখন মা চিন্তা করে, আরে আমার পুত্র আগে অন্ধ ছিল, এটাই তো বালা ছিল, কেন আমি এত কান্নাকাটি করে তার চোখ আনাইছি। ও মুসলমান, মানুষের উপকারে আল্লাহ যা কিছু করেন, আল্লাহর অকৃতজ্ঞ হয়েন না, আল্লাহর নিয়ামতে কৃতজ্ঞতা আদায় করবেন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেন আল্লাহ নিয়ামত বাড়াই দিবেন। আল্লাহ বলছেন, বান্দারে এত সুন্দর সূর্যটা তোমারে দিয়েছি, কেন জানো নাকি এই সূর্যের ভিতরে থাকি আমি আল্লাহরে চিনবা, সূর্যের হক আদায় করবা। আর যদি তোমরা সূর্যের হক আদায় না করো, আর যদি আল্লাহরে বলে যাও দুনিয়াতে শাস্তি দেয় বা না দেয়, আমি আখেরাতে সূর্যের দ্বারাই তোমারে শাস্তি দিব। 500 বছরের রাস্তা, এমন কিয়ামতের ভয়াবহ মুহূর্ত, 9,30,000 মাইল উপরে, 9,30,00,000 মাইল উপরে সূর্যটা কার্তিক মাসের নিচে দাঁড়ানো যায় না। আল্লাহ আধা মাইল উপরে সূর্যটারে করে দিবেন, আধা মাইল উপরে, 9,30,00,000 মাইল উপরে সূর্যটারে আধা মাইল উপরে করে দিবেন। পৃথিবী মাটি পুড়ে তামা হয়ে যাবে। আপনি মরতে চাইবেন, মরতে পারবেন না। আল্লাহ মানুষকে বলে দিবেন তার মৃত্যু নাই, কিন্তু মুসলমান সমস্ত সৃষ্টি তামা হয়ে যাবে এই আগুনের পাওয়ারে। 9,30,00,000 মাইল উপরে সূর্যটা আধা মাইল উপরে করে দিবেন। মানুষের মগজ গলতে থাকবে আর চিল্লাতে থাকবে, আল্লাহ হয়তো আমাদেরকে মৃত্যু দাও, না হয়তো বা আমাদের থেকে সূর্যটা দূরে নিয়ে নাও। আল্লাহ বলবেন, বান্দারে এই সূর্যটা দিয়েছিলাম, আমি আল্লাহকে চিনবি, সূর্যের হক আদা করবি। দুনিয়াতে এই সূর্য নিয়ামত হিসেবে দিয়েছিলাম, আমার সূর্যের নিয়ামত তো তোরা কদর করস নাই, এজন্য এই সূর্যটা এখন গজব হিসেবে তোদেরকে দিলাম। ও মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়লে সূর্যের হক, রাতের হক আদা হয়ে যায়। মনে থাকবো না ইনশাআল্লাহ? হাদিস শরীফের মধ্যে আসছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে 5টা পুরস্কার আল্লাহ তারে দিবেন। কয়টা পুরস্কার? হাদিস শরীফে আসছে, মান হাফাযা আলা সালাতি আকরামাহুল্লাহু বিখামসি খিসালিন ইয়ারফাউ আনহু যিকাল আইশি ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুররু আলা সিরাতি কাল বারকি ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগৈরি হিসাব। বান্দারে 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, সূর্যের হক আদা হবে, রাতের হক আদা হবে। শুধু এতটুকুই নয়, 5টা পুরস্কার তোমাকে দিব। 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, ইয়ারফাউ আনহু যিকাল আইশ, তোমার জীবনের সংকীর্ণতা দূর করে দেব। সারা জীবনে তুমি অনাহারে থাকবা না, রিজিকের ফয়সালা আমি আল্লাহ করে দেব। তারপরে 2 নম্বর, কবরের আযাব থেকে তোমাকে হেফাজত করব। ডান হাতে আমলনামা দিব, সূর্যের নিচে আর যাইতে হবে না। ওয়াদখুলুল জান্নাতা বিগৈরি হিসাব, আর হিসাব ছাড়া, কিতাব ছাড়া তোমারে জান্নাত দিয়ে দিবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টা পুরস্কার। কয়টা পুরস্কার? 1 নম্বরে আল্লাহ সংকীর্ণতা, জীবনের সংকীর্ণতা দূর করে দিবে। 2 নম্বরে তারে কবরে আযাব হবে না। 5 ওয়াক্ত নামাজি ব্যক্তির কবরে আযাব নাই। হাসরের ময়দানে ডান হাতে আল্লাহ পাক তাআলা আমলনামা দিবেন। তারপরে 4র্থ নম্বরে ওই ব্যক্তি পুলসেরাত বিজলির আকারে আল্লাহ পার করাই দিবেন। 5ম নম্বরে ওয়াদখুলুল জান্নাতা বিগৈরি হিসাব। সুবহানাল্লাহ, আশ্চর্য একটা আয়াত শুনবেন। আল্লাহ পাক যেখানের মধ্যে বলছেন হিসাবা ইয়াসিরা, বান্দারে সহজ হিসাব করুন। আম্মা জান আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, এখানে যে আল্লাহ পাক তাআলা সহজ হিসাব করবেন, এই সহজ হিসাবটা দিয়ে আল্লাহ কি বুঝাইছে? তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যেখানে সহজ হিসাবের কথা বলছেন, যাদের নামাজ ক্লিয়ার ছিল, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন নামাজ ক্লিয়ার ছিল কিন্তু অন্যান্য ইবাদতের মধ্যে কমতি ছিল বা গুনাহগার ছিল, তো আল্লাহ ফেরেশতাকে বলবেন আমার বান্দার নামাজ ঠিক হয়ে গেছে, আর ইবাদত দেখিস না, উপরের দিকে তাকা, ফিসটা উল্টা, আমলনামার ফিসটা উল্টা, উপরের দিকে তাকায়া আমলনামাত কি লেখা এটা দেখতারতি না। ফেরেশতারা ফিসটা উল্টাইব, উল্টানো শেষ, আল্লাহ বলবেন আমার বান্দার হিসাবও শেষ। সুবহানাল্লাহ। ও মুসলমান, নামাজি ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে সর্বপ্রথম আল্লাহ কিয়ামতের ময়দানে নামাজের হিসাব নেবেন। বান্দার নামাজ হয়েছে কিনা, ফাইন উজিদাত তাম্মাতান কুবিলাত মিনহু ওয়াসাইরু আমালিহি,
নামাজ বান্দার ঠিক ছিল, আল্লাহ বলবেন আর ইবাদত বন্দেগী দেখা দরকার নাই, আমার বান্দার আসল কাজ হয়ে গেছে, তারে বিনা হিসেবে জান্নাত দিয়ে দে, আর কোনো হিসাব কিতাবের দরকার নাই। ফাইন উজিদাত নাকিসাতান রুদ্দাত আলাইহি ওয়া সাইরু আমালিহি, বান্দার কোটি টাকার যাকাত ছিল, হজ করেছে, হাজারো ইবাদত বন্দেগী ছিল, শুধু নামাজটা ছিল না। যখন সর্বপ্রথম হিসাব নামাজের হবে, নামাজের মধ্যে যখন ত্রুটি পাওয়া গেছে, নামাজ ছিল না, আল্লাহ বলবেন আর কোনো হিসাবের দরকার নাই, তারে জাহান্নামে উপর কইরা ফেলে দে। এজন্য মানুষ নামাজ ছাইরো না। হাদিস শরীফের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি লাগাতার নামাজ ছেড়ে দেয় 15টা শাস্তি আল্লাহ দুনিয়াতে দিবেন। 15টা শাস্তি দুনিয়াতে, 5টা শাস্তি হাদিস শরীফের মধ্যে আসছে। মান তাহাওয়ানা আনিস সালাতি আকাবাহুল্লাহু 15 উকুবাতান খামসাতুন ফিদ দুনিয়া, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় 15টা শাস্তি আল্লাহ তারে দিবেন। 5টা দুনিয়ার মধ্যে তুনজাউ আনহু বারকাতা, তুনজাউল বারকাতা উমরি ওয়া তুমহাসিমাস সালিহিনা ফি ওয়াজহি, 5টা শাস্তি আল্লাহ দিবেন। মান তাহাওয়ানা আনিস সালাতি আকাবাহুল্লাহু 15 উকুবাতান খামসাতুন ফিদ দুনিয়া তুনজাউল বারকাতু আন উমরিহি ওয়া তুমহাসিমাস সালিহিনা ফি ওয়াজহি ওয়া কুল্লু আমালিন লা ইয়ামালুহু লা ইয়াজুরুহুল্লাহু আলাইহি লা ইয়ারফাউ লাহু দুআউন ইলাস সামাই লাইসা লাহু হাজ্জুন ফি দুআইস সালিহিন। দুনিয়াতে 5টা শাস্তি। বেনামাজির প্রথম শাস্তি হইছে তুনজাউল বারকাতু মিন উমরি, তার জীবনের বরকত আল্লাহ উঠাই নেবেন, জীবনের বরকত উঠাই নেবেন। ও মুসলমান, বরকত উঠাই নেওয়ার এক অর্থ না তারে ফকির বানাই দিবেন, জীবনকে এমন ভাবে দিবেন বরকতহীন জীবন। কোটি টাকার সম্পত্তি, কিন্তু টাকা পয়সায় অভাব নাই, শুধু শান্তির অভাব, ঠিক কিনা? আবার আরেকজনরে আল্লাহ গরিব বানাইছেন, শান্তির অভাব নাই, শুধু টাকা পয়সার অভাব, ঠিক কিনা? ও মুসলমান, একজন ব্যক্তি গরিব, তার স্ত্রী মন মতো হইছে, ছেলে মেয়েগুলি মন মতো হইছে, পরিবার পরিজন মন মতো, বন্ধু বান্ধব মন মতো। আরেকজন ব্যক্তি কোটি 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 টাকার সম্পত্তি, তার স্ত্রী এক রুমের মধ্যে ঘুমায়, এবারে আরেক রুমে ট্যাবলেট খেয়ে ঘুমায় না, ঘুমায় না। ছেলে মেয়েরা মোবাইল টিপাই শেষ করতে পারে না, বাপের কাছে আইব কোন সময়, ঘরের থেকে বাইরে হলে টেনশন, না জানি সাদা বাজরা কয়নি 50 লাখ টাকা নিয়ে অমুক জায়গা তাই না, ওই ডেকার দিয়ে গুতা দিয়ে ভ্যাট চুলাইলাম, ঠিক কিনা? বরকতহীন জীবন। মুসলমান, জীবনের হায়াত অল্প হলেও যদি বরকত হয়, আল্লাহ সম্পদের মধ্যে যা দেখবা না দেখ, তার জীবনের মধ্যে একটা বরকত দিয়ে দিবেন। দুনিয়ার মধ্যে জীবনটা শান্তিপ্রিয় কাটাবে, আখেরাতে জান্নাতি জীবন পাবে। ও মুসলমান, বরকত হইছে এটার নাম। বরকত কারে কয় জানেননি? আপনাদের দেশের কুকুরে কয়টা বিয়ায়? 14-15টা বিয়ায় না? কুকুরে যে বাচ্চা দেয় কয়টা? 7-8টা এচা দেয়। আর গরুই বাচ্চা দেয় কয়টা? 12 বছর আগে বাইলা জমনি যেখানে গেছি 3-4টা কুত্তা দেখছি, 12 বছর পরেও এখনো 3-4টা হই। বাজারের মধ্যে ঘুরে যায়, 12 বছর আগে যে 3-4টা কুত্তা দেখছি, এখনো 3-4টাই দেখি, আর বেশি দেখি না। অথচ এগুলি 7-8টা করে বিয়ায়। গ্রামের মধ্যে কুকুর আছে, কিন্তু বরকত নাই। আর গরু একটা বিয়ায়, প্রত্যেক বছর প্রত্যেক বাড়ি বাড়ি কুরবানি চলে, তারপরেও গরুর অভাব নাই, ঠিক কিনা? ও মুসলমান, একটা বিয়া, এটার মধ্যে বরকত। কুকুরের 7-8টা বিয়া, এটার মধ্যে বরকত নাই। যার কারণে বাজারের মধ্যে যে 3-4টা দেখছেন, 10 বছর আগেও 3-4টাই দেখছিলেন, এটার নাম বরকত। মুসলমান, আপনার সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, জীবনের মধ্যে একটা স্থিরতা আল্লাহ দান করে দেন, ছেলে মেয়ে নিয়ে, বিবাল বাচ্চা নিয়ে সুখী আছেন। ও মুসলমান, আরেকজন ব্যক্তি কোটি কোটি টাকার মালিক, টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, শুধু শান্তিটা নাই। অশান্তি আর অশান্তি, জীবনের বরকত উঠাই নেন। জীবনের বরকত কি দেখেন? আমরা, আমাদের বয়স তো 40 বছর হয়ে গেছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হায়াত পাইছে 50 বছরের থেকে সামান্য কম বেশি। 50 বছরে 6 লক্ষ হাদিস মুখস্থ করছেন। কয় লাখ? বুখারী শরীফের মধ্যে 6000 হাদিস লেখছেন। প্রত্যেকটা হাদিস লেখার আগে 2 রাকাত করে নফল নামাজ পড়ছেন। সহি হাদিসগুলি খুঁজা একটা হাদিস লিখতেন, প্রত্যেকটা হাদিস লেখার আগে 2 রাকাত করে নফল নামাজ পড়তেন। মাত্র 50 বছর বয়সে 6 লাখ হাদিস কেমনে মুখস্থ করলেন? আর 6 লাখ হাদিসের ভিতরে 6000 হাদিস লিখতে, আবার 2 রাকাত করে নফল নামাজ পড়তে কি পরিমাণ সময় পাইছেন? এত সময় পাইছে কয়? আল্লাহকে বরকত দিয়েছি, ঠিক কিনা? আপনারা আশ্চর্য হইবেন, আমাদের হিন্দুস্তানের মধ্যে একজন আলেম
হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। তিনি যেদিন থেকে জন্ম নিছেন, যেদিন ইন্তেকাল করেছেন, গড় হিসাব করলে প্রত্যেক দিন 12 পৃষ্ঠা করে তিনি কিতাব লিখে গেছেন। আমার কথা মনে বুঝেন নাই? যেদিন থেকে জন্ম নিছেন সেদিন থেকে যেদিন ইন্তেকাল করছেন সেদিন পর্যন্ত হিসাব করলে প্রত্যেক দিন 12 পৃষ্ঠা করে তিনি কিতাব লিখে গেছেন। আমরা একটা কিতাব লিখতে 10 পৃষ্ঠার কিতাব একটা লিখতে 1 বছর কাটাই দিই, তারপরেও এটা লিখতে পারি না, ছাপাইতে পারি না। আর হুজুরে জন্মের পর থেকে যেদিন জন্ম নিছেন সেদিন থেকে যদি লেখা শুরু করে তাহলে প্রত্যেক দিন 12 পৃষ্ঠা করে কিতাব হয়। কিভাবে সম্ভব? দুনিয়ার কম্পিউটারের মধ্যে যদি ফিটিং করেন, একটা মানুষের পক্ষে কি সম্ভব নাকি যে জন্মের পর থেকে 12 পৃষ্ঠা করে কিতাব লেখা কম্পিউটারের মধ্যে নো বাতাইব, কবে যে এটা মানুষের দ্বারা সম্ভব না। যদিও মানুষের দ্বারা সম্ভব না, কিন্তু আল্লাহর রহমত দ্বারা সম্ভব, ঠিক কিনা? সম্ভব, অসম্ভব সম্ভব হইতে পারে আল্লাহর রহমতের কারণে। এটার নাম বরকত। তোমরা বরকত কোথায় খুঁজে পাও? খালি ধনী হইলে বরকত না, আল্লাহর রহমতের ভিতরে বরকত। কিছু কিছু কাজ অসাধ্য। আপনারা যারা সৌদি আরব গেছেন, কিছু কাজ অসাধ্য, আল্লাহু আকবার, অসাধ্যের কাজ। আপনারা সৌদি আরব যারা গেছেন সেখানে গারে সুর একটা আছে, রাস্তা থেকে যেটা দেখায় গারে সুর, এটা হয়েছে 3 পাহাড়ের আগের পাহাড়ের মধ্যে শুধু গারে সুর লেখা। আসলে এটা গারে সুর না, এটা অনেক ভিতরে। আমাদের মতো যুবকরা যাইতে 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত 3-4 জায়গার মধ্যে জিরাই তারপরে গারে সুর পর্যন্ত পৌঁছতে হয়। তারপরেও অনেক জায়গার মধ্যে গিয়ে শুয়ে পড়ছি, কারণ উপরের দিকে উঠতে কষ্ট হয়। ও মুসলমান, আমাদের মতো ব্যক্তি যেখানের মধ্যে 3-4 ঘন্টায় যাইয়া পৌঁছতে হয়, নবী যে নবী এটার প্রমাণ হয়েছে পাথরের মধ্যে পা লাগলেই নবীর পায়ের ছাপ নিয়ে নেয়। এটা হয়েছে নবী হওয়ার আলামত, ঠিক কিনা? যেখানে তওয়াফ করেন এখানে এখনো ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে, আছে না? নবী যে এটার আলামত হয়েছে পাথরে পা লাগলেই ছাপ নিয়ে নিবে। গারে সুর পুরাটা পাথরের পাহাড়। আমাদের নবী যদি এখন হাঁটিয়া যায় তাহলে পাথরের মধ্যে দাগ পড়ে যাইত না? কাফেররা পেছন দিক দিয়ে চিনি ফেলতো না? কেমনে যাইবে? যে জায়গার মধ্যে আমরা 3-4 ঘন্টা যাওয়া লাগে, আবু বকর কয়, হুজুর আমার পেছন দিক দিয়ে কাঁধে উড়ে যাবে, আমি আপনারে নিয়ে যাব। ও মুসলমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলকে কাঁধে লইয়া ওই গারে সুর পর্যন্ত পৌঁছে গেছে। দুনিয়ার মানুষ যদি প্রশ্ন করে যে এটা মানুষের দ্বারা সম্ভব নাকি, কম্পিউটারকে যদি প্রশ্ন করেন বলবে এটা সম্ভব না একজন মানুষ দ্বারা। এত বড় পাহাড়ের উপরে রাস্তা নাই, কিচ্ছু নাই, পাহাড়ের উপরে আরেকজনকে কাঁধে দিয়ে নেওয়া, কম্পিউটার বলবে নো, এটা সম্ভব না। কিন্তু আল্লাহর রহমতে এটা সম্ভব হয়ে গেছে। আবু বকর সিদ্দিক নবীরে নিয়ে গারে সুরে পৌঁছাই দিছে। সুবহানাল্লাহ। আরো আশ্চর্য হইবেন, আমরা যেখানে যাওয়ার সাহস করতে পারি নাই, গাড়ি হেরা এরকম সোজা, নিচের থেকে এমন সোজা গাড়ি হেরা। এটাতে এখন রাস্তা করার পরেও হুজুর আসছে। যাই হোক, তো সেখানের মধ্যে আম্মাজান খাদিজা সকালে একবার রসুলের জন্য খাবার পৌঁছাই দিতেন, বিকালে একবার খাবার পৌঁছাই দিতেন। সুবহানাল্লাহ। তা আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করেন ভাই। আল্লাহ বলছেন, আফার ওহাইতুম মা তাহরুসুন, বান্দারে আমার জমিনের দিকে তাকা। ইস্টারে একদিন পরেই মাটি খাইতে শুরু করছে, 1 সপ্তাহ পরে পুরাটাই মাটি খাই লাইছে। আর জেতাবিদ যেটা, এটার ভিতরে খালি সপ্তাহে সপ্তাহে জুয়ানি পয়দা হয়। আল্লাহ বুঝাতে চান, বান্দারে মরা বিষ্টারে খাই লাইছে, জেতা বিষ্টা খায় না, এই জন্য আমার রহমতের ভরসা করে তোরা লাগাইসনি। আল্লাহ বলছেন এই জমিনের ভিতরেও আমি আল্লাহর পরিচয় আছে। যতটুকু আলোচনা করেছি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন।